এই যে আপু, পানির বোতল কত করে পিস? পানি তো 20 টাকা করে বোতল। 20 টাকা, তার মানে 2 বোতল নিলে 40 টাকা। হ্যাঁ স্যার। আপু, আমাদের না অনেক পানি পিপাসা পাইছে, কিন্তু আমাদের কাছে কোনো টাকা নেই পানি কেনার মতো। কি কইতাছেন স্যার? আপনার কাছে 20 টাকা নাই মানে? আপনারা তো দেখতে মেলা বড় লোক মনে যেছে, কত ভালো পোশাক আশাক পরে আছেন, আর আপনি কইতেছেন আপনার কাছে টাকা নাই। গরিবের লাগে মজা করতেছেন? না আপু, সত্যি বলতেছি আমাদের কাছে টাকা নেই, আর পানির পিপাসা লাগছে। আপনি যদি ফ্রিতে পানিটা দেন তাহলে আমরা খাইতে পারবো। ভাইজান দেখেন, এখানে আমি পানি বাঁচতেছি, এর লাগে কি আপনারা দুজন মিলে আমার লাগে মস্করা করতে আইছেন? আপু, সত্যি কথা বলতেছি, আমাদের কাছে টাকা নেই, অনেক পানি পিপাসা পাইছে, এই জন্য আপনার কাছে আসছি। যদি আপনি আমাদেরকে পানি দেন তাহলে আমরা খেতে পারবো। কি কইতেছেন ভাইজান? হাসাই আপনার কাছে কোনো টাকা নাই? আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকা লয়ে চিন্তা করতে হবে না, আমি আপনাকে পানি দিতেছি, খারাপ। এই যে ভাইজান। থ্যাংক ইউ আপু। যাক, অবশেষে পিপাসা মিটছে। আপু যদি কিছু মনে না করতেন তাহলে একটা প্রশ্ন করি। কি জিগাবেন? জিগান। আপনি মনে হয় এই পানি বিক্রি করে বেশ ভালোই টাকা ইনকাম করেন, তাই না? না ভাইজান, যেমনটা ভাবতেছেন অমন ইনকাম হয় না। এই যেমন আজকে সারাদিন এখানে বইছিলাম, 2টা বোতলে বেচা হয় নাই। এরমই তো প্রত্যেক দিনই এরম দেখা যায়, 2-1টা বোতল বেশি, আবার কখনো দেখা যায় সারাদিন 1টা বোতলে বেচতে পারি না, খুব একটা ইনকাম হয় না। কি বলতেছেন আপু? মজা করতেছেন? মিথ্যা কথা বলতেছেন? আপনার যদি পানি বিক্রি করে ইনকাম নাই হতো তাহলে তো আপনি আমাদেরকে ফ্রিতে পানি খাওয়াইতে পারতেন না, তাই না? আমি আপনাকে পানি খাওয়াইছি, হেইতে যে আমার লস হইব এই কথা চিন্তা করিনি। আর আমি তো পানি বেশি, তাই না? আর আপনারা দুজন আইছেন পানি খাওয়া লাগে, আপনাকে অনেক পিপাসা লাগবে। আর আমি যদি আপনাকে এই তৃষ্ণা না মিটাই তাহলে তো আল্লাহ আমার উপর নারাজ হইব। আর ভাইজান এখন কথা, আমি যে এই যে পানিটা খাওয়াইছি আপনাকে, এখন দেখা যাবো যে আমি হয়তো কিছু দোয়া পাবো, আপনারা আমার লাগে দোয়া করবেন, এই দোয়াটাই আমার অনেক কাজে লাগবে। সত্যি তো আপু, আপনার যদি কামাই না হয়, ইনকামই না হয়, তো আপনি আমাদেরকে ফ্রিতে পানি খাওয়াচ্ছেন। হ্যাঁ আপু, ও তো একদম ঠিক কথাই বলছে। দেখুন, আপনার যদি ঠিকমতো বেচা বিক্রি না হয়, আপনার যদি কোনো ইনকাম না হয়, তাহলে আপনি তো আমাদেরকে ফ্রিতে খাওয়াইতে পারবেন না। মানে এই যে ফ্রিতে আপনি আমাদেরকে খাওয়াইছেন, এটার জন্য কিন্তু সাহসের প্রয়োজন আছে। না ভাইজান, সাহস না, মনুষ্যত্ব লাগে। আপনি যদি কারোর লাগে কিছু করতে চান, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাইলে আপনার সাহস অটোমেটিক্যালি চলে আইব। তাতে আপনার কিছু থাকুক আর না থাকুক, আপনি যেমন হোক একটা মানুষ আপনি সাহায্য করবেন। বাহ, আসলেই তো সত্যি কথা বলছেন। মনুষ্যত্ব, একটা মানুষের ভিতরে সর্বপ্রথম মনুষ্যত্ব থাকা উচিত একটা মানুষকে সাহায্য করার জন্য। আপনি নিজে এত বড় একটা বিপদের মধ্যে আছেন, আপনি নিজে এত বড় পেরেশানের ভিতরে আছেন, আপনি নিজে ভালো নেই, কিন্তু আপনি আরেকজন মানুষকে সাহায্য করতেছেন, ব্যাপারটা অনেক ভালো। হ্যাঁ ভাইজান, এইটা ঠিক কথা কইছেন। ভাইজান, আপনি কি করে জানলেন যে আমি খারাপ অবস্থায় আছি? কারণ আপনি যখন ফোনে কথা বলতেছিলেন আমরা দেখে ফেলছি। কে ফোন দিল এখন? ডাক্তার সাহেব? হ্যালো, আমার মা ঠিক আছে তো? তুই একটু এই ব্যাপারটা দেখে রাখিস, কেমন? ইয়েস। কি কইলে? আমার মার অপারেশন লাগবো? কালকের মধ্যে অপারেশন করতে হবে? কয় টাকা লাগবো? 50,000? 50,000 টাকা? আমি এতগুলো টাকা কই থেকে পাবো? কি কইলে? অপারেশন না করলে? না না ডাক্তার সাহেব, এই কথা মুখে হয় না। আমার মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই, আমার মায়ের জ্যামরক বাজে দেবে। আপনি এই কাম মুখে হয় না, এই কথা মুখে কিছু করেন না কথা। আমার মায়ের জ্যামরক আপনি বাঁচাবেন। আপনি এক কাজ করেন, আপনি অপারেশন সব ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। আমার মার জন্য কিচ্ছু নয়। আচ্ছা ঠিক আছে। আল্লাহ
আল্লাহ আমার মায়ের অপারেশনের টাকা ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি তো কইয়া দিয়েছি যে অপারেশনের ব্যবস্থা করতে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো আল্লাহ। আমার মাটা ছাড়া আমার দুনিয়াতে কেউ না, আমার মায়ের তুমি সুস্থ করে দাও। চল। চল। আপু এক কাজ করেন, এই যে এখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। ভাইজান আপনি না মাত্র কইলেন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে এখন টাকা পয়সা কই থেকে এলো? ছোট্ট একটা মিথ্যা কথা বলছি আর কি, ইচ্ছা করেই এসব মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে সবকিছু শুনতে চাইছিলাম আর কি। দেখুন আপু, আপনি নিজেই অনেক বড় একটা বিপদের ভিতর আছেন, তারপরেও আপনি আরেকটা মানুষকে সাহায্য করতে একবারও কিন্তু চিন্তা করেন নাই। আপনি এটা চিন্তা করছেন যে আমি যদি একটা মানুষকে সাহায্য করি, সেই মানুষটা আমাকে দোয়া করবে, এই দোয়াটা আমার জন্য অনেক কিছু। আর আজকালকার মানুষ তো নিজের কাছে থাকা সত্ত্বেও অন্য একটা মানুষকে কোনো কিছু দিয়ে সাহায্য করে না, আর সেখানে আপনার কাছে নাই, তারপরেও আপনি সাহায্য করছেন, এটা আপনি রাখেন। না না ভাইজান, আমি তো এটা নিতে পারুম না। আমি এত টাকা নিমু কেমন কোন তো? আর আমার কাছে তো টাকা নেই যে আমি আপনার এই টাকা পরে ফেরত দিতে পারুম। আপনি কেন এটা নিয়ে চিন্তা করতেছেন আপু? দেখুন আপনি আমাদেরকে সাহায্য করছেন, এখন আমাদেরও তো একটা দায়িত্ব আছে আপনাকে সাহায্য করার। এর জন্য বলতেছি আপনি এটা রাখেন। আর টাকা ফেরত নিয়ে চিন্তা করতেছেন, একদমই চিন্তা করতে হবে না। আপনার যখন মন চায়, যখন আপনার কাছে টাকা হবে, আপনি তখন আমাদেরকে ফেরত দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আর যদি দিতে নাও পারেন তাও সমস্যা নেই। ভাইজান আপনারা যে আমি কি বলে ধন্যবাদ দিব ভাইজান, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই টাকাটা না আমার অনেক দরকার ছিল। আল্লাহ যেন আপনার অনেক ভালো রাখে। ধন্যবাদ দিতে হবে না, শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার মতো আমাদের মনুষ্যত্ব আজীবন বেঁচে থাকে। ভালো থাকবেন, আসি, চল।